1971 সালে বাংলাদেশ ও পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার কারণে বেশ কিছু ভয়াবহ পরিণাম দেখেছে এই অঞ্চল। 2025 সালে এসেও তা দেখেছে পাকিস্তানে আটকে পড়া বাঙালিরা। পাকিস্তানের করাচি সহ বিভিন্ন এলাকায় প্রায় 35 লাখ বাঙালি বসবাস করেন, যাদের প্রতিনিয়তই বিশ্বাসঘাতক বেঈমান মির্জাফর বলে চরম লাঞ্ছনার শিকার হতে হয়। এমনকি 54 বছর পেরিয়ে গেলেও ওই দেশের নাগরিক হিসেবে স্বীকার করে না পাকিস্তান। তারপর পাকিস্তানে কিভাবে টিকে আছে ওই সমস্ত আটকে পড়া বাঙালিরা? তারা কি বাংলাদেশে ফিরত আসতে চায়? তাও জানাবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। পশ্চিম পাকিস্তানে বাঙালিরা প্রথম আসেন ব্রিটিশ আমলে। মাছ ধরার কাজে বাঙালির পারদর্শিতার জন্য বর্তমান বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চল থেকে জেলেদের নিয়ে যান করাচির উর্দুভাষী ব্যবসায়ীরা, আর সমুদ্রের ধারে জেলেদের কলোনি করে দেন। এই বাঙালি মৎস্যজীবীরা দ্রুত পাকিস্তানের করাচির উর্দুভাষী বাসিন্দাদের সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেয়, দ্রুত শিখে নেন উর্দু ভাষা, কিন্তু বাংলা ভোলেন না। পাকিস্তানের হাত থেকে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বেশ কিছু বাঙালি বাংলাদেশে ফিরে আসেন, কিন্তু বেশিরভাগ রয়ে যান করাচিতে। পাকিস্তানের 10 বড় শহরের ভেতর করাচি একটি। এই করাচি শহরে বসবাস করে প্রায় 20 লাখ বাংলাদেশি মানুষ। করাচির মার্সি কলোনি, বাঙালি কলোনি, বাংলা বাজার কলোনি, চিটাগাং কলোনি ও মুসা কলোনির মতো প্রায় 132টি বাঙালি কলোনি আছে করাচির আশেপাশে। তাই করাচিকে মিনি বাংলাদেশ বলে থাকে পাকিস্তানের মানুষ। বংশ পরম্পরায় পাকিস্তানে থেকেও আজও বাংলাদেশিদের পাকিস্তানের পরিচয়পত্র মিলেনি। নাগরিকত্ব তো দূরের কথা, উল্টো ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে হয় তাদের, তাও নিতে হয় ভুল পথে অনেক টাকা ঘুষ দিয়ে। আর বাস করতে হয় ঘিঞ্জি বস্তিতে, চারিদিকে নোংরা পানি, আবর্জনার মধ্যে। উচ্চ শিক্ষা না থাকায় ছোটখাটো কাজে লেগে যাচ্ছে নবীন প্রজন্মের বাঙালিরা। তারা কেউ রাস্তার পাশে সবজি বিক্রি করেন, বা কেউ চায়ের দোকানে বা মুদি দোকানে কাজ করেন, কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। বেশিরভাগই কলোনির বাইরে খুব একটা বের হন না, ফলে কলোনির ভিতর পাঠান ও আফগানিদের ছোটখাটো ফ্যাক্টরিতে নামমাত্র পয়সায় দিন মজুরের কাজ করতে হয় অধিকাংশ বাঙালিকে। অথচ এই পাকিস্তানের মৎস্য শিল্প দাঁড়িয়ে আছে এই বাঙালি শ্রমিকদের উপর। পাকিস্তানের ব্যবসায়ীরা সস্তা শ্রমিক পান, তাই তারা চান না বাঙালিরা পাকিস্তান ছেড়ে চলে যাক। কিন্তু পাকিস্তানি বাঙালিদের নাগরিকত্ব বা উন্নয়নের জীবনযাপনের জন্য তারা আজও চিন্তিত নন। তবে আপনি জানলে অবাক হবেন, করাচি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স করা যায়। করাচি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ানো হয় রবীন্দ্রনাথের গোড়া, নজরুলের অগ্নিবীণা থেকে জসিমউদ্দিনের নকশিকাতার মাঠ, পড়ানো হয় হুমায়ুন আহমেদ, মানিক বন্দ্যোপাধ্যায়। এক সময় কাউমি বন্ধন ও মুক্তি নামে বাংলা ভাষায় 2টি সংবাদপত্র বের হতো পাকিস্তানের করাচি থেকে। পাকিস্তানি বাঙালিদের সংগঠন পাক মুসলিম অ্যালায়েন্সের অধীনে বাঙালিদের নাগরিকত্ব পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। ফলশ্রুতিতে প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতায় এসেই বলেছিলেন বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট দিবেন। বাংলাদেশ পাকিস্তান দুই দেশের তিক্ত সম্পর্কের কারণে এই বিষয়টি মীমাংসার জন্য কোনো পক্ষ এতদিন এগিয়ে না এলেও ইমরান খানের সরকার আসার পর দুই দেশের অবহেলিত জনগোষ্ঠীর একটি আশার আলো দেখতে শুরু করেছিল, কিন্তু সেই আলো আবারও নিভে যায়। বন্ধুরা, আমার জানা যতটুকু ছিল পাকিস্তানে আটকে পড়া বাঙালিদেরকে নিয়ে আমি জানালাম। আপনারাও যদি কিছু জেনে থাকেন তাও জানাবেন নিচে কমেন্টে। আর আমার চ্যানেলটা একেবারেই নতুন আপনারা দেখতে পাচ্ছেন, সবাইকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।